এইটা একটা স্মার্ট ওয়াচ, তবে কোনো সাধারণ স্মার্ট ওয়াচ না। দেখুন আমি চাইলে এইটা দিয়ে পাবজিও প্লে করতে পারি। আমরা কথা বলছিলাম একটি অ্যাপল ওয়াচ আলট্রার ক্লোন নিয়ে, বাট এটা কোনো সাধারণ অ্যাপল ওয়াচ আলট্রার ক্লোন না। এটা মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে। দ্যাট মিনস আপনি একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যা যা ব্যবহার করেন সবকিছু ব্যবহার করতে পারবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই সমস্ত সবকিছুতে ব্যবহার করতে পারছেনই। পাশাপাশি সিম কার্ডও ব্যবহার করা যাবে, আবার এ ধরনের গেমটাও প্লে করা যাবে। তো এই ঘড়িটার মডেল হলো S8 আলট্রা। রাইট নাও বাংলাদেশ মার্কেট বিবেচনায় সবচাইতে কম দামি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। অসংখ্য ধন্যবাদ SHARE.com-কে আমাদের কাছে এই রিভিউ নিতে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এই ঘড়িটা রাইট নাও পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে SHARE.com-এর ইনফরমেশন সবকিছু দেওয়া থাকলো, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। তাহলে এই ঘড়িটার কোন পার্ট থেকে শুরু করব? যদি এভাবে বলি, এটা একটা রেগুলার অ্যাপল ওয়াচ আলট্রার ক্লোন। হ্যাঁ, দেখতে ঠিক সেরকম, বাট ভিতরে ভিন্ন কিছু, যেমনটা শুরুতে জানছিলেন। তো এইটার বডি ফ্রেমটা অবশ্যই অ্যালুমিনিয়াম বিল্ড, রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে। তবে এইটার লেফট সাইডে যে বাটনটা আমরা দেখছি, এইটা কিন্তু ভাই বাটন না, এটা হলো সিম কার্ড ট্রে। এর উপরে আমরা দেখছি হালকা রাবারের একটা গ্যাসকেট রয়েছে। পানি ঢোকার পসিবিলিটি কম, বাট এটাতে পানি ঢুকতেই পারে। সো মানে পানিতে না ভিজাইলে ভালো হবে। এখানে আপনি একটি সিম কার্ডই ব্যবহার করতে পারবেন, মাইক্রো সিম ব্যবহার করা যাবে। বাই দ্য ওয়ে, এইটাতে আরো একটা এক্সট্রা আসলে পোর্টের জায়গা আমরা দেখছি, মূলত এই যে সামনের দিকটাতে। হ্যাঁ, এইখানে কিন্তু এটার স্পিকার, যেমনটা আমরা জানি অ্যাপল ওয়াচ আলট্রার এই পাশে স্পিকার থাকে, বাট এইটার স্পিকারটা হলো উপরের দিকে। এইটাতে সুবিধা আছে, আপনি যখন কোনো ভিডিও দেখবেন ইউটিউবের বা আপনি কারোর সাথে কথা বলবেন, তখন কিন্তু সাউন্ডটা একদম ফ্রন্ট ফেসিং হচ্ছে, যে কারণে এক্সপেরিয়েন্সটা আরো বেটার পাওয়া যায়। এর ডিসপ্লে সাইজ হলো 2.2 ইঞ্চ, যা মূলত IPS LCD প্যানেল। তবে আমি খুব খুশি হয়ে যেতাম যদি এটা AMOLED প্যানেল হইতো। এটার রেজুলেশন 282x240, আর এটা আমরা আর কি রিফ্রেশ রেট না চেক করে দেখছিলাম, যেহেতু অ্যান্ড্রয়েড সাপোর্ট করছে বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এটা রান করছে, সুতরাং গুগল ক্রোম থেকে UFA টেস্ট দিয়ে আমরা টেস্ট করি। সর্বোচ্চ পেয়েছিলাম মনে হয় 51 FPS, বাট আমরা যখন ইনফরমেশন টেস্ট করছিলাম ইনফো চেকার দিয়ে, তখন দেখলাম দেখায় 32 হার্টজ। তো অ্যাজ এ IPS ডিসপ্লে এটা ওকে, মেনে নেওয়ার মতো ছিল আর কি। ইনডোরে ভালো ব্রাইটনেস, আউটডোরেও এটার ব্রাইটনেস ভালোই, মানে এটার ব্রাইটনেস কম না, ব্রাইটনেস আপনি ভালোই পাবেন। আউটডোরেও দেখা যায় একদম ডিরেক্ট হার্শ লাইটিং কন্ডিশন আর কি, তখন কিছুটা স্ট্রাগল করতে আমরা দেখেছি। টাচ রেসপন্স আবার ভালোই পেয়েছি এই ডিসপ্লেটার, যদিও ছোট্ট একটা ডিসপ্লে। এখানে যখন কিনা আপনি কোনো কিছু টাইপ করবেন, এখানে আপনি একদম অ্যান্ড্রয়েড কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন, বাট এটা টাইপ করতে গেলে মিসম্যাচ করছিল প্রত্যেকবারেই। এইটাতে আপনি খুবই প্যারা খাবেন টাইপ করতে গেলে প্রত্যেকবারেই, বাট একটু বুঝে শুনে আস্তে আস্তে টাইপ করা যায়। এখন কেউ যদি চিন্তা করেন ভাই এটা দিয়ে আপনি মেসেজিং করবেন ধুমধামাক্কা, সেটা করতে গেলে প্যারা খাবেন, বাট এখানে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করছে। মুখ দিয়ে বলতে পারেন, মানে কোনো কিছু টাইপ না করে মুখে বললেই সেটা কাজ করবে। আর হ্যাঁ, এর এই ছোট্ট ডিসপ্লেটাতে আপনি চাইলে ভিডিও দেখতে পারবেন। আমরা যেমন ইউটিউব থেকে 1080p, সর্বোচ্চ 1080p পর্যন্ত সাপোর্ট নেয়, ওইভাবে ভিডিও দেখতে পারছিলাম, যেটা আপনি ল্যান্ডস্কেপও দেখতে পারবেন বা ছোট স্ক্রিন করেও আপনি দেখতে পারবেন। এটা একদম সুপার লেভেলের ফাস্ট যে কাজ করে এমন না, একটু লেগে ভাব আছে আর কি, কিন্তু দেখা যায়। আমরা সেদিন মনে হয় টানা প্রায় 1.5 ঘন্টার মতো গোপাল ভার দেখছি ভাই এটাতে। যতটুকু দেখছি তার সাথে বেশি শুনছি অবশ্য। সো চাইলে এইভাবে সময় কাটানো যাবে, ভিডিওটি আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, কালার টালার মোটামুটি ঠিক আছে, একটা ঘড়ি হিসেবে বা এইটুকু একটা ডিসপ্লে থেকে যতটুকু আপনার এক্সপেকটেশন থাকে ওটা ফুলফিল করতে পারছে আর কি। আপাতত ডিসপ্লে নিয়ে কমপ্লেন করছি না। এটা মূলত রান করছে অ্যান্ড্রয়েড 8.1.0। ইহা হলো অ্যান্ড্রয়েড অরিও, যেটা অনেক আগেকার অ্যান্ড্রয়েড আমরা জানি, বাট এটার প্রসেসর হলো ইউনিএসওসি SC9832E। এটা মূলত 28 nm এর একটি প্রসেসর, যা মূলত কোয়াড কোর। 1.5 GHz হলো এর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। এটাতে 1 GB র্যাম রয়েছে এবং 16 GB স্টোরেজ রয়েছে। আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই। স্টোরেজ টাইপ eMMC 5.1। আচ্ছা, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল, 1.5 GHz না, এটা হলো 1.4 GHz এর একটি প্রসেসর। হ্যাঁ, সো এই প্রসেসর আসলে এই স্মার্টফোনের সাথে 1 GB র্যাম নিয়ে কেমন পারফরমেন্স করলো? ফোন বললাম না, এটা ফোনের মতোই আসলে। ঘড়ি হিসেবে এর পারফরমেন্স ভালোই ছিল ভাই, খারাপ বলা যাবে না। এই পাশে যে একটা হুইল রয়েছে, অর্থাৎ এর যে ক্রাউন হুইলটা, এটা দিয়ে চাইলে আপনি মেনুকে স্ক্রল করতে পারবেন, আবার হাত দিয়েও কিন্তু এভাবে স্ক্রল করতে পারবেন। হালকা পাতলা মাঝে মধ্যে মাইক্রোস্টার লক্ষ্য করছি, মাঝে মধ্যে ল্যাগ পেয়েছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একটু বেশিই নিচ্ছিল, যেমনটা আমরা কিনা 7-8 হাজার টাকার স্মার্টফোনগুলোতে দেখি, অ্যাপ ওপেন হতে একটু যেমন টাইম নেয়। মাল্টিটাস্কিং এর বিষয় আসলে এটা দিয়ে আপনি মাল্টিটাস্কিং এ কাজ করতে পারবেন না। একটা অ্যাপ্লিকেশনে ঢুকলেন, তার কিছুক্ষণ পর যদি আরেকটা অ্যাপে যান, আবার পিছনেরটা ফিরে আসতে চান, দেখবেন ওটা ক্র্যাশ করছে, ওইটা নেই। ছোট স্ক্রিনে একটা করে কাজ করতে হবে। তো ইউআই নিয়ে বলতে গেলে নর্মালি ঘড়ির মতো থাকবে, জাস্ট আপনি রাইট থেকে লেফটে সোয়াইপ করলে দেখবেন যে টোটাল অ্যাপসগুলো সব চলে আসছে। হ্যাঁ, অ্যাপ ড্রয়ারটা আর কি। তো এইখানে আপনি অ্যাপসগুলো সব পাবেন, আর অবশ্যই গুগল প্লে স্টোর রয়েছে এখানে, মানে গুগলের প্লে সার্ভিসটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনি গুগল প্লে স্টোরে যতগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে, এটাতে যতটা সাপোর্ট নেয় সবকিছু ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন অ্যাসফল্ট 9 কিন্তু এখানে আবার সাপোর্ট নেয় না, বাট আমরা PUBG নামাতে পারছিলাম, ফ্রি ফায়ার নামাতে পারছিলাম, এছাড়াও শেয়ার ইট বলুন, তারপরে আমরা আবার এখানে অ্যান্থোডো বেঞ্চমার্ক স্কোর দেখার জন্য ওইটাও নামিয়েছিলাম, টেম্পল রান, সাবওয়ে। তো এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো নামানো যাচ্ছিল এবং সেগুলো ব্যবহারও করতে পারছি। কিন্তু কিছু অ্যাপ্লিকেশন দেখবেন রান করছে ঠিকই, বাট ফাইনালি আপনি সেটা হয়তো চালাতে পারবেন না। কারণ হলো স্ক্রিন সাইজ ছোট, কিছু জায়গায় কাট পড়ে। ফ্রি ফায়ারের ক্ষেত্রে বিষয়টা
ওটা সেম ছিল, বাট টেম্পল রান যেমনটা চলছিল, সাবওয়ে এটাতে চলছিল, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইভেন ভিডিও কলিংয়ে কথা বলা, সেই সমস্ত কাজগুলো আমরা করতে পারছিলাম। এবার একটা প্রশ্ন থাকবে, ভাই ভিডিও কলিংয়ে কথা বলার সময় আমাকে কি দেখতে পাবে, মানে যিনি গড়ি ব্যবহার করবেন? না, এটাতে ক্যামেরা নেই, এই একটা জিনিসের মিসিং আছে। ছোট্ট একটা ক্যামেরা দিয়ে দিলে আপনি চাইলে এটাতে ভিডিও কলিংয়ে অপর প্রান্তের ব্যক্তিকে আপনার নিজেকেও দেখাইতে পারতেন। এখন আপনি অপর প্রান্তের ব্যক্তিকে দেখতে পাবেন, বাট সে দেখতে পাবে না, কিন্তু কথা বলা যায় আর কি। আমরা কিন্তু এখানে টফি নামিয়েছিলাম, বিকাশও নামিয়েছিলাম। এই তো ছোট্ট জিনিসের মাঝে মানে দেখুন অ্যাপস একটা আর দুইটা না, একদম ভৈরা নামাইছে আমরা ইচ্ছে করি আসলে যেটা কতটা নিতে পারে। যেহেতু 1 GB র্যাম, অ্যান্ড্রয়েড বেশ পুরনো, তো খুব একটা বেটার পারফরমেন্স এটা দিতে পারবে না, এটাই স্বাভাবিক। আবার অন্যভাবে চিন্তা করতে গেলে এটা একটা ঘড়ি ভাই হাতে থাকবে, মাঝে মধ্যে হয়তো আপনার প্রয়োজনে লাগতে পারে, ইন্টারনেট ব্যবহার করবেন হয়তো, সে সমস্ত জায়গা থেকে যেটুকু দিচ্ছে সেটা মেনে নেওয়া যেতে পারে। যেমন আপনি এখানে গুগল ক্রোম ব্যবহার করতে পারছেন, আপনার হঠাৎ করে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হলে আপনি সেটাতে দেখতে পারবেন। জিপিএস রয়েছে এটাতে, জিপিএস সাপোর্ট থাকছে, প্রয়োজনীয় কিছু সেন্সরস আছে আর কি। এইটাতে আসলে কতটুকু ব্যাটারি আছে এটা আমরা 100% শিওর না। আমি অ্যাপস দিয়ে যখন চেক করছিলাম তখন দেখলাম এটাতে দেখাচ্ছে 1800 mAh এর। এটা কোনোভাবেই ট্রু না, কারণ এত ছোট্ট একটা জায়গায় 1800 mAh দেওয়াটা সম্ভব না। আমার যা মনে হয় সর্বোচ্চ থাকতে পারে হয়তো 700 এর আশেপাশে থাকতে পারে, বা একটু কম হতে পারে। একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ হিসেবে এটার ব্যাকআপ ভালো বলবো আমি, মানে এখন তো নতুন, এই অবস্থায় ভালোই দিচ্ছে। টানা প্রায় 2.5 ঘন্টার মতো আমরা ভিডিও প্লে করে দেখেছি, তারপরেও এটাতে 21%-এর মতো চার্জ ছিল, এবং ব্রাইটনেস ছিল হচ্ছে গিয়ে মোটামুটি 45%-এর মতো। হ্যাঁ, এছাড়া আমরা যখন কিনা এটা দিয়ে মানে শুট করার জন্য ব্যবহার করছিলাম, বিভিন্ন অ্যাপ্লিকেশনে যাচ্ছিলাম, মোটামুটি হেভি ইউজেসে দেখছিলাম এটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারছে। আর যদি রেগুলার ব্যবহার করেন তাহলে আমার মনে হয় এটা কোনোভাবে একদিন চালানো যাবে আর কি। হ্যাঁ, বাট দিন শেষে মাস্ট চার্জ করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো ছিল কিন্তু ওয়াইফাই কানেকশনে, কিন্তু যখন কিনে আপনি আবার এতে সিম কার্ড ব্যবহার করবেন, ডাটা কানেকশনে ব্যবহার করবেন, তখন কিন্তু এর ব্যাকআপ আরও প্রায় 20% কমে যাবে, এটুকু শিওর থাকেন। এবং তখন বেশি গরমও হবে এই জিনিসটা। এমনিতে ওয়াইফাই হালকা পাতলা হিট জেনারেট করে, যেটা হাতে একটা ফিল দিতে পারে, কিন্তু সিম কানেকশনে এটা আরও বেশি হিট জেনারেট করবে এবং ব্যাটারি ব্যাকআপও তখন কিছুটা কম থাকবে, এটা শিওর থাকেন। এইটার লাউড স্পিকারটা যথেষ্ট লাউড। এর আগে আমরা বিভিন্ন অ্যাপল ওয়াচ আলট্রার ক্লোনের ভিডিও টিডিও দিয়েছি, বাট সেগুলোর তুলনায় এটার লাউডনেস অনেক বেশি এবং ক্লিয়ার। এটা অ্যাজ এ ঘড়ি এইটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট আছি, অন্তত আমার এই ইউনিটে। তবে একদম ফুল ভলিউমে এটা মোটামুটি ডিস্টরশন দেয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বললাম সবকিছু একটা স্মার্টফোনের উপর দিয়ে গেছে না, মানে স্মার্ট ওয়াচ হলেও সবকিছু মনে হচ্ছে যেন ফোনের পার্ট। এবার যদি একটু স্মার্ট ওয়াচ হিসাবে চিন্তা ভাবনা করতে যাই, এটাতেও আমরা বেশ কিছু সেন্সর্স দেখবো যার অ্যাকিউরেসি ঠিক নেই, মানে এটা একটা অ্যাভারেজ রেজাল্ট দেয়, সো ওগুলোর উপরে ভরসা রাখবেন না। তারপরে আমরা একটা স্মার্ট ওয়াচের যেমনটা দেখি, মানে ওয়াচ ফেস থাকবে, এখানেও 3-3টা আমরা ওয়াচ ফেস পেয়েছি। এটার একটা অ্যাপ্লিকেশন রয়েছে, কি যেন কি যেন একটা নাম আছে আর কি, যাই হোক ওইটা খুব উইয়ার টাইপের একটা অ্যাপস, যেটাতে চাইনিজ দিয়ে ভরা অনেক কিছু। ওটা খুব একটা ভালো লাগে নেই, আর আমার মনে হয় না যে ওইটা খুব একটা প্রয়োজন হবে, কারণ ও নিজেই হলো গিয়ে একটা অ্যান্ড্রয়েড, সো ওইটার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে আর কি। সো এই ছিল আমাদের আজকের অ্যাপল ওয়াচ আলট্রার অ্যান্ড্রয়েড ভার্সন না। তো এইটার তো অনেক কিছুই জানলেন এখন পর্যন্ত। এবারে যদি আমি বেশ কিছু জায়গায় একটু কমতির বলি, যে কোন কোন জায়গাগুলোতে আরও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল দাম অনুযায়ী। আচ্ছা, দাম কি দামই তো বলি না দূর। এটা SHAREBI.com-এ এই মুহূর্তে রয়েছে 8,000 টাকা বা এরকম প্রাইস পয়েন্টে, হয়তো একটু আপডাউন করতে পারে আর কি। হ্যাঁ, এখন অনেকেরই মাথায় হাত দেবেন, ওরে ভাই এত দাম কেন? অ্যাপল ওয়াচ আলট্রা তো আমরা সর্বোচ্চ কিনছি 4,500 থেকে 5,000 টাকা দিয়ে ক্লোনগুলো, তো এটার দাম বেশি কেন? বা এটা অ্যান্ড্রয়েড, এটা টোটালি একটা অ্যান্ড্রয়েড ফোন। ইভেন আমি এটার ইন্টারন্যাশনাল প্রাইসও দেখছিলাম, তো সেই জায়গা থেকে বরং বাংলাদেশে একটু কম আছে এই আর কি। এখন যদি কারোর অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচে কিনতে হয়, অ্যাপল ওয়াচ আলট্রার চেহারার লাগবে, তাহলে এইটাই একমাত্র বেস্ট অপশন এই মুহূর্তে। যদি অ্যান্ড্রয়েড না লাগে তাহলে কিন্তু এই বাজেটে অনেক ভালো ভালো ঘড়ি পেয়ে যাবেন। যদি শুধু ঘড়িই কিনতে চান, ভালো ঘড়ি যেগুলো মানে এমনিতে স্মার্ট ওয়াচ আর কি, তাহলে আমি এইটা বলবো না নিতে, আপনি ওগুলো নেন, ওগুলো নিলে আপনি জিতবেন অবশ্যই। বাট অ্যান্ড্রয়েডই নিতে হবে, তখন আপনি এটাকে নিতে পারেন। এখন যে সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বলছিলাম না, এটাতে একটা ক্যামেরা থাকতে পারতো, সেক্ষেত্রে আমরা আরেকটু সুবিধা পেয়ে যেতাম। তারপরে এর অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডের অনেক পিছনের অপারেটিং সিস্টেম এখানে রয়েছে। ওরিও ভাই সে তো কবে খাই ফেলাইছি, তো এখানে নতুন কিছু অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড 10 or 11 দিয়ে আসলেও আমি আরেকটু খুশি থাকতাম। আর একটু হিট জেনারেট করে যখন আপনি ডাটা কানেকশনে ব্যবহার করবেন। হ্যাঁ, এই ব্যাপারগুলোতে আরেকটু নজর রাখতে পারলে জিনিসটা চোস হতো। তবে SHAREBI.com থেকে আমরা যেটা জানলাম, তারা এই স্মার্ট ওয়াচেরই নাকি 4GB র্যাম ভ্যারিয়েন্ট, 464GB ভ্যারিয়েন্ট নিয়ে আসতে যাচ্ছে আরও লেটেস্ট অপারেটিং সিস্টেম দিয়ে। অবশ্যই ডেফিনেটলি ওটার দাম আরও বেশি হবে, তো ওইটা নিয়ে আসলে আমরা ওইটা নিয়েও কোনো কাজ করার ট্রাই করব। আপনাদের কাছে এই আজব জিনিস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এইটার রিভিউ আমার দেওয়ার ইচ্ছা ছিল না, আমরা শর্টস দেওয়ার পরে আপনাদের যেমন রিকোয়েস্ট পাইছি তারপর আর না দিয়ে পারলাম না আর কি, এই জন্যই ফুল রিভিউ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।